বাবার টাকায় মোটর সাইকেল চাপে, ও দেখবে মাথার মাঝখানে চুল আছে, দুদিকে নাই, এই শুরু করে 3 রকম রং করা আছে। 2 লাখ টাকার মোটর সাইকেল বাপের টাকা কিনেছে, 50 টাকার তেল ভরা আছে, বুঝলে? ও সবার আগে চলে যায়, যা মুড়ে দেয় একবারে। ভগবান বলে আয় তোকে আগে নিচ্ছি, আয় চলে আয় চলে আগে নিয়ে নেবো। তুমি যাও, তুমি আগে যাও, তুমি লক্ষ্য রাখবে তোমার জন্য কেউ যেন না চলে যায়, তুমি লক্ষ্য রাখো, তুমি যাও। এই যে মায়েরা বসে আছেন না, মায়েদেরকে নিয়ে আমার খুব ভয় জানো কীর্তনে, বাবাদেরকে নিয়ে ভয় আমার কম। বাবারা একা যায়, একা ফিরে আসে, মায়েরা একা যাবে নি। আঙুর ফলের গোছা একা যায়নি, আলুর বস্তা, একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহে গোটা বস্তা পচি দিবে। আগে নিজে উঠে যাচ্ছে, ঘুম পাচ্ছে তো, ও পাশেরটাকে চল, আরে সবই তো সোনা, সে বড়ি চল, কালকে শুনবো খোনা আবার, বাস চলে গেল। একজন গেল, ওর পাশে যে উঠতে উঠতে ওকে টেনে যাচ্ছে, ইস উঠে যাচ্ছ কি, নদীতে ভাটা এসে যাচ্ছে, বুঝতে পারছো না? জীবন নদীতে ভাটা পড়ে যাচ্ছে, একটু বুঝে নাও। ঘড়িতে 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে ঘড়ির 12টা বাজে। ঘড়ি তোমায় মনে করায় আমার 12টা বাজলে আবার 1টা বাজবে, জীবনের 12টা একবার বেজে গেলে আর কি 1টা বাজবে গো। খবরদার, তুমি নিজে যাচ্ছ যাও, তোমার জন্য যেন অন্য কাউকে নিয়ে আবার চলে যেও না। হ্যাঁ, যে মরবে নিজের দোষে কি করবে তার মদন মোহন দাসে। কেউ যদি নিজের ইচ্ছা করিয়ে মরতে চায় তার দায়িত্ব তো অন্য কেউ নেবে না, তার দায়িত্ব নিজেকে নিতে হবে, অন্য কেউ কেন নেবে? হ্যাঁ, কানে ব্যথা হয়েছে বলে রুগী ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার শুধু রুগীর মাথায় গায়ে হাত বুলিয়ে বুলিয়ে একটা কথা বারবার বলছে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, ওষুধটা দিলেই ব্যথাটা কমে যাবে। এবার ডাক্তার ওষুধ দিয়ে চলে গেছে, রুগী ঘুমিয়ে পড়েছে, ওর স্ত্রী ওকে ডেকে বলছে, হ্যাঁ গো ডাক্তার যে তোমায় একটা শিক্ষা দিল বোঝনি? বলে কি শিক্ষা? ডাক্তার তোমায় বলে গেল না আরেকটু সহ্য করো? বলে হ্যাঁ বলেছে। বলে সহ্য কিন্তু ডাক্তার করবে না, তোমাকেই করতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি, ও তোমাকে ভোগ করতে হবে, ও তোমাকে ভোগ করতে হবে। তোমার পাপের বোঝা অন্য কেউ বইবে না। তাহলে খুব সাবধানে রাখো, খুব মনকে সাবধানে রাখবে। প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুর আসে আমাদের বাড়িতে, মায়েদের বাড়িতে আসে বৃহস্পতিবার। ঠাকুর এসে গেল, সব ধোয়া হয়ে গেল, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, আলু ভাতে মুগের ডাল, আর কিছু হবে নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার দিন সকালে ঠাকুর চলে গেল। পোলট্রি মুরগি এসে বলল, ঠাকুর একদিন এসেছে, সপ্তাহে একদিন। কারো কারো আবার শনিবারে আসে, বড় ঠাকুরের বার, সে একদিন নিরামিষ খায়। ভগবানকে কি শটে নামিয়েছে মানুষ! ও বাপরে বাপ! শ্বশুর মশাই তো বাড়িতে বৌমা আনেনি, লক্ষ্মী এনেছে। লক্ষ্মীকে শিখাচ্ছে, মা প্রত্যেক দিন চান করে তুলসীতে জল দিও মা আমার। বৌমা কি করবে, শ্বশুরের কথা ফেলতে পারেনি, চান করে উঠে লাল পেড়ে শাড়ি একটা পরে, পায়ে চামড়ার জুতো পরে, তুলসীতে জল ভরে ঘটিতে জল রাখতে চলে গেছে, জল দিচ্ছে। এমন দেওয়া দিল, তুলসী গাছের গা বেয়ে বৌমার জুতোর উপর দিয়ে জল ভিজে চলে যাচ্ছে। ওরে ভক্তি রে! তুলসী দেবী বেঁচে থাকলে স্ট্রোক হয়ে যেত ঘুরে এই গরমে। খুব সাবধান। বলে এত ভক্তি মানুষ আমার কবে থেকে শুরু করছে করা আমি জানি না। কি ভালোবাসা করছো তোমরা? অষ্টমীর দিন মা দুর্গার পূজা প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলি দাও, আর নবমীর দিন মন্টু মন্ডলের দোকান থেকে খাসি মাংস কিনে এনে খাও। এ কেমন পূজা তোমাদের? এ কেমন পূজা? এ কেমন মায়ের প্রতি ভালোবাসা? মনে রাখবে, যে গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হয়ে যে কদিন হবে, গ্রামের সব মানুষ নিরামিষ থাকবে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে কি করে? না হলে পাওয়া যায় না। বুড়িমা 2 ভাইকে কাছে ডেকেছে, 2 ভাই মাকে পরিচয় দিচ্ছে, মোরা গৌরার নিতাই, আমরা 2টি ভাই, না জানি আপন পথ, মোরা গৌরার নিতাই, আমরা 2টি ভাই, না জানি আপন পথ, মোরা গৌরার নিতাই, আমরা 2টি ভাই, না জানি আপন পর, মোরা গৌরার নিতাই।
আমরা দুটি ভাই না জানি আপন ছিলাম নদিয়াবাসী হইলাম সন্ন্যাসী ছিলাম নদিয়াবাসী হইলাম সন্ন্যাসী আমরা ছিলাম নদিয়াবাসী হইলাম সন্ন্যাসী ছিলাম নদিয়াবাসী হইলাম সন্ন্যাসী ঘুরিব দেশান্তর না জানিয়া আপন বিদায় হরিব ওরার নিকা আমরা দুটি ভাই না জানিয়া আপন না জানিয়া আপন না জানিয়া নিতাই গৌর যখন নিজের পরিচয়টা দিয়েছে, পরিচয়টা দেওয়া মাত্র বুড়িমার চোখে জল এসে গেছে। কি মা, কাঁদছো কেন তুমি? ছুটে গিয়ে চোখের জলটা মুছিয়ে দিয়েছে। আয়ন ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা কেঁদো না, কেন হঠাৎ করে কাঁদছো? তুমি আমাদের ডাকলে আমরা এসেছি, তোমার চোখে জল কেন থাকবে? মা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানিস? তোদের মতো করে যদি দুটো আমার সুন্দর সুন্দর এত সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা ধন্য করে নিতাম। এই জগতে যে কজন মা বসে আছেন, এই হরিবাসরে যে কজন মা দাঁড়িয়ে বসে আছেন, পৃথিবীতে যত মা আছে সব মাই যায় আমার ছেলেটা ভালো হোক, আমার ছেলেটা সৎ হোক, আমার ছেলেটা 10-এর 1 হোক, কিন্তু চাইলেই কিন্তু সব পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায় কি? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। চাষ করে সকলে, ধান ফলে কপালে। ঠিক হ্যাঁ, মায়েরা বসে আছো? ধানের জমিতে যখন ধানটা চাষ হয়, শুকনো জমিতে কি বীজটা পুঁতে দেওয়া হয়? হয় না তো। কাদা করতে হয়, লাঙল দিতে হয়, সার বীজ দিতে হয়, তারপর তো বীজটা লাগাতে হয়। বলো, যে কজন মা বসে আছো, তোমার এই গর্ভরূপী জমিতে তুমি যখন সন্তানরূপী বীজটা পুঁততে গিয়েছিলে, তুমি এই জমিটাকে তৈরি করেছো কি? সন্তান গ্রহণের জন্য যখন স্বামীর কাছে গিয়েছিলে, তার আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গৌর গোবিন্দের চরণে নয়নের জল দিতে হয়, ভগবানের কাছে অনুমতি চাইতে হয়, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কজনা চেয়েছো বলো? কজনা চেয়েছো বলো? শোনো, চোর, গুন্ডা, বদমাশ, লাফাক, লাফাঙ্গা, লোফার সবাই জন্ম দিতে পারে, সাধুর জন্ম সবাই দিতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইলে হবে না, চাইলে কোনোদিন সব হয় না। আস্তে সবসময় মনে রাখবেন, দুই ভাই তো, এক ভাই ভগবানকে ডাকে, আরেক ভাই ভগবানকে ডাকে না। কিন্তু যে ভাই ভগবানকে ডাকে না সে সুখে আছে, আর যে ভাই ভগবানকে ডাকে সে একটু একটু করে গরিব হয়ে যাচ্ছে। দুই ভাই গিয়ে সাধুর চরণে পড়েছে। আপনি বলুন, আমার ভাই তো ভগবানকে ডাকে না, ও তো সুখে আছে, আমি তো ডাকি, আমি কেন দুঃখে আছি? বলে কেন আছে জানো? তোমার ভাই যে ভগবানকে ডাকে না, তোমার ভাইয়ের পূর্ব জন্মকৃত যত সুকৃতি ফলগুলো আছে ভগবান চটপট করে দিয়ে দিচ্ছে, যাতে ওর পুণ্য ফলগুলো শেষ হয়ে যায়, তবে তো দুঃখের সাগরে পড়বে। আর তোমাকে কষ্ট দেয় কেন জানো? তুমি তো ভগবানকে ভালোবাসো, কষ্ট দিয়ে ভগবান দেখে নেয় ভালোবাসার পরিমাণটা কতটা আছে। যে পড়াশুনো করে পরীক্ষা তার নেওয়া হয়, যে পড়াশুনো করে না তার পরীক্ষা কিসের? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। না না, ভুল করছো। যে কজন ভক্ত বৈষ্ণব মায়েরা বসে আছেন, একজন হাত তুলে বলতে পারেন, বাবা গোপাল কৃষ্ণ, ভগবান আমার সর্বনাশ করেছে? বলো, কে আছে? কারো সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি জানো? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তার মায়াকে বিনাশ করে দেই। আমি অর্জুনের মায়াকে বিনাশ করেছি, তবে তো অর্জুন আমার বিশ্বরূপ দেখেছে, নাহলে দেখবে কি করে?
তবু যে যদি না ছাড়ে সে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে পাওয়া এত সোজা নাকি? ঈশ্বরকে ভালোবাসা এত সহজ? আস্তে। আর নবদ্বীপের দিকে নদিয়ার দিকে গানে গেলে জানেন, এই যে মেয়েগুলো বসে আছে বড় বড় মেয়ে, এরা এসে সামনে বসে, একদম সামনে, স্কুল কলেজে পড়ে। আর যখন ভগবানের নামে কান্না শুরু করে না, কান্নাটা থামানোর জন্য 10 মিনিট কীর্তন বন্ধ, শুধু কাঁদছে, হাউ হাউ করে কাঁদে, একে অপরকে জড়িয়ে ধরে। আমি গত বছর বাদকুল্লায় কীর্তনে গিয়েছিলাম নদিয়াতে, এবছরও যাব বৈশাখ মাসের শেষে। আসর থেকে যখন নেমে বাসায় যাচ্ছি, 3টে বড় মেয়ে এসেছে, ওরা আমার পায়ে ধরে কি কান্নাটা না কাঁদলো। তা আমি বললাম তোমরা কিসে পড়ো? বলছে আমরা কলেজে পড়ি, কেউ 1st ইয়ার, কেউ 2nd ইয়ার, কেউ 3rd ইয়ার। ভগবানের নামে কাঁদছ, লজ্জা হচ্ছে না? বলে ভগবানের নামে কাঁদতে পারবো না, এটাই তো সব থেকে বড় লজ্জা। আরে চোখ যে দিয়েছে, জল যে দিয়েছে, তার জন্য ফেলবো না তো কি অন্য কারোর জন্য ফেলবো? তাই বললাম এত যে কাঁদো। বলে কেন কাঁদি জানেন? এখন তো অন্তরটা পরিষ্কার আছে, নয়নের জলটা তার চরণে জমা করে দিচ্ছি। এরপরে তো বিয়ে হয়ে যাবে, সংসারে ঢুকে পড়বো, তখন ছেলে মেয়ের জন্য কাঁদবো, স্ত্রী পুত্রের জন্য কাঁদবো, আর তো তার জন্য কাঁদতে পারবো না। চলে যাইদিন যাব পৃথিবীর থেকে, ওই চোখের জলটা ভাগ করে সঙ্গে নিয়ে যাব। এমনি এমনি নদিয়ার মানুষ তারা, শুধু গায়ে সাবান মেখে ফর্সা হও, মুখে ক্রিম দিয়ে ফর্সা হইও না, মনটাকে পরিষ্কার করো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি ছুটে যাও, কাশী যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও। আমার বাবা বলতেন, জানিস একদিন হয়তো আমি বেঁচে থাকবো না, তুই অনেক বড় হবি, আমি আশীর্বাদ করছি তোকে, মনে রাখিস কৃষ্ণ, আমার কৃষ্ণ বলে ডাকতেন, মনে রাখিস তুই মালা নিয়েছিস, তুই তিলক নিয়েছিস, প্রসাদ সেবা করিস, ভগবানকে সেবা দিস। আজকে একাদশী তিথি, বসে হরিনাম শুনছেন, বড় সৌভাগ্য। একাদশী তিথিতে ভগবানের নাম শ্রবণ হচ্ছে আজকে। হ্যাঁ, নববিধা ভক্তির প্রথমে শ্রবণং, তারপরে কীর্তনং, তারপর যদি নয়নে জল আসে যায়, প্রেমটা পূর্ণ হয়ে যায় অন্তরে। হরি বল, হরি বল। আমার বাবা বলতেন, জানিস মেদিনীপুরে প্রচণ্ড গরম বাবা, আমার গ্রামে যে 4টে জলের কল আছে, কোনো কলে জল পড়ে না, বাড়ির কলটায় ঝিরঝির করে জল পড়ছে। গ্রামের মায়েরা ছুটে এসেছে কলে জল আনার জন্যে। আর তুই একাদশীর দিন ছাদে দাঁড়িয়ে মালা জপ করতে করতে দেখলি গ্রামের মায়েরা কলে জল নিচ্ছে, তুই কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলি। বাবারে, শেষ জীবনে কিন্তু তোকে জল বিনে চলে যেতে হবে রে। এলাম বাবা, বলছে শোন, যদি ভক্ত হতে চাস আগে ভদ্র হয়ে যা। বললাম কি করে বুঝবো আমি ভদ্র? বলে যেদিন তুই দেখবি তুই মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় লোকে তোকে দেখে টোন করছে, উপহাস্য করছে, তাদের কটু কথা শুনে তোর মনে কোনো বিকার আসে নাই, সেদিন জানবি তুই ভদ্রতার প্রথম ধাপিতে পাটা দিয়ে দিয়েছে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি যাই কর্ম করো না কেন, দিন শেষে একটিবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে তার চরণে 2 ফোঁটা নয়নের জল দাও। প্রভু, আমি সংসারে সবার জন্য কেঁদেছি, তোমার জন্যে কাঁদা হয়নি, আজ কাঁদবো, আজ কাঁদবো। 1 দিন 2 দিন 3 দিন
দেখবে যেদিনকে তার নাম বলতে গিয়ে, তার নাম শুনতে গিয়ে তোমার নয়নে জল এসেছে, তুমি জানবে সংসার জীবন থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। আটকে রাখার ক্ষমতা কারো রইল না। হ্যাঁ, চোখ খারাপ হয়েছে বলে চশমা চোখে দিয়েছি, মন খারাপ হলে কি দেবো? মন পুড়ে গেলে সবাই দেখে, মন পুড়ে গেলে কজনা দেখবে? মনে রাখবেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, দিন শেষে একটি বার তুমি তার জন্য সময় দাও। কেন জানেন? সচিমা যখন নিমাইকে অনুমতি দিয়েছিল সন্ন্যাসের জন্যে, নিমাই ছুটে গিয়ে মাকে বলছে, মা আমি তো চলে যাচ্ছি সংসার ছেড়ে। ও মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদো যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। বলো মা কি চাই তোমার? নিমাই, তোর ওই মধুমাখা কণ্ঠে যে মা ডাকটা আমি শুনেছি, সেই ডাকটা আরেকবার ডেকে তারপরে চলে যা, তারপরে চলে যা, আমি বুঝবো আমার ছেলে আমার সঙ্গে আছে। হ্যাঁ, সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায়? ভারতবর্ষের মায়েদের সংজ্ঞা আলাদা। ভারতবর্ষের মা কাকে বলে জানো? সাধুমুনি ঋষিগণ বলে গিয়েছেন, যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকবে, বক্ষযুগল, নাভিকমল, পায়ের 2 গোড়ালি, সে তো মা। সে মা, সবাই নয়। সবাই কি করে মা হবে? হ্যাঁ, রাধারমণ চরণ দাস দেব যে 24 ঘন্টা সময়ের মধ্যে গৌর গৌর বলে কেঁদে 16 ঘন্টা কাটিয়ে দিতেন, আর মানুষ যখন তার কাছে যেত না, এত বড় সাধু তিনি, মানুষের পায়ে ধরে ধরে বলতেন, জানো আমার গৌর বলা হলো না, আমার মায়া ব্যাধি গেল না, আমার গৌর বলা হলো না। 16 ঘন্টা গৌর গৌর বলে যে, সে বলে আমার গৌর বলা হলো না। আর যে একবারও বলে না, সে বলে আমার অনেকবার বলা হয়ে গেছে। কদিন আগে হাওড়া জেলায় একটা কীর্তনে গিয়েছিলাম, ব্যক্তিগত বাড়িতে হরিনাম হচ্ছে, ওই সবং থেকে যে ছেলেগুলো ইউটিউব ভিডিও করতে এসছে ওরা ছিল সেই বাসনে। মালিকবাবু বলছে, কৃষ্ণবাবু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে নিয়েছে, জানেন তো সব জায়গায় আপনি যেরকম শ্রোতা পান এখানে কিন্তু পাবেন না। বলে কেন? বলে আমার বাড়িতে ছাদে কীর্তন হবে, আমরা বাড়ির লোক কটা শুনবো, 50 জন শ্রোতা। আমি বললাম, বাবু 50 জনে কি গান হয়? বলে যতটুকু সময় ইচ্ছে ওইটুকু গাইবেন, 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আপনাকে আনতে পেরেছি এটাই আমি ধন্য, ব্যাস। আমি শুনবো, সামনে থেকে বসে আপনার কথাগুলো একটু শুনবো। ওই লোকে কথা বলবে, চিমটি কাটবে, মায়েরা গল্প করবে, ভিড়ের মধ্যে হয় না। কীর্তন শেষ হয়ে গেল, আমি নামার পরে জিজ্ঞাসা করছি, বাবু আপনি কি করেন? বলছে, আমার একটা কারখানা আছে জানেন, আমি মেশিন তৈরি করি। বলেই না আমার হাতটা ধরে কেঁদে দিয়েছে। কাঁদছেন কেন? মেশিন তৈরি করেন। কি মেশিন? বলছে যে বিস্কুট বাজারে মানুষ কিনে খায়, আমি সে বিস্কুট বানাবার মেশিন তৈরি করি। আমার জানতে কৌতূহল হলো, বাবু একটা মেশিনের দাম কত? বলছে, আপনি কি আপনি শুনে কি করবেন? শুনলে ভয় টয় পাবেন? ভয় পাবো? কত হবে? আমি গরিব বলে বলতে চাচ্ছেন না, 2-5 লাখ টাকা হবে। আমি কিনতে পারবো না, আমি জানি, শুনতে তো পারি। বলছে, না না, একটা মেশিনের দাম 13 কোটি টাকা। 13 কোটি টাকা কি বলে? কাঁদছে কিন্তু। বছরে কটা মেশিন তৈরি করেন? ধরুন 8-10টা তো হবে। কাঁদছেন কেন? যে কেন কাঁদছি জানেন? হ্যাঁ, শেষে বলছে কেন কাঁদছি জানেন? মেশিন তৈরি করলাম, মানুষকে দিলাম, কোম্পানিকে বিক্রি করলাম, কোটি কোটি টাকা খেলছি 2 হাতে। আমার বাড়িতে মানুষ রূপে যে মেশিনগুলো আছে তাদেরকে তৈরি করতে পারলাম না, কেউ হরিনাম নেয় না। হরি বল, হরি বল। ডেকে এনেছি আপনাকে, কেন জানেন? আমার বাড়ির যে মেশিনগুলো আছে না, ওদেরকে একটু বলে যাবেন, ওরা যেন মেশিনের মতো সারাদিনে একবার হলেও অন্তরের চাকাটা ঘুরিয়ে একবার হরে কৃষ্ণটা বলে, এতেই আমি সুখী হব। আমি অবাক হয়ে গেছি। 13 কোটি টাকা একটা মেশিন যে তৈরি করে, তার কত টাকা আছে
সে হাতে ধরে কাঁদছে। আর 13,000 টাকা যে বাড়ির বাবা রোজগার করে সে হরিনাম নেয় না, লুঙ্গিটা ধরে হরিনামের আসনের পাশ দিয়ে চলে যায়, বলে আমি কীর্তন করব না, আমি কীর্তন শুনবো না, আমি রোজগার করব না। আজ বুঝবে না, বুঝবে কবে? একবার তো বোঝো। মহাপ্রভুর কৃপা সকলের উপরে। বুড়ি মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে দু ভাই। মা কেঁদো না, আজ থেকে আমরা 2 ভাই তোমাকে কথা দিলাম, আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব। বললে তো হবে না, পাশে এসে বসবি, এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের বদনে দেবো, 2 ভাই সেবা করবি, আমার মা বলবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। হ্যাঁ, 2 ভাই গিয়ে মায়ের পাশে বসেছে, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়। আবার কোন কোন মায়েরা দেখো শঙ্খধ্বনি দেয়। আজ কোন কোন মায়েরা দেখো শঙ্খধ্বনি দেয়। দেখো যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। নিতাই হরি যত ভক্তগণে হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। জানো, আমি যখন ছোট ছিলাম না, আমি মাছ খেতে খুব ভালোবাসতাম। বাড়ির সকলে নিরামিষ, আমি মাছ খাই। আমার মা আমাকে রান্না করে দিত আলাদা করে। আমার দাদু একদিন আমার পাশে এসে বসেছে, দাদু এই মালা তিলক করে যাও, আমি খাচ্ছি এখন। বলে না, তোর সঙ্গে একটু কথা বললো বলে এলাম। কি কথা? পাশে বসেছে, বলে হ্যাঁ রে, এই এই কি খাচ্ছিস? তাহলে মাছ খাচ্ছি। খুব রান্না ভালো হয়েছে জানো, চুনো মাঠের চচ্চড়ি, কত ভালো খেতে। তুমি তো খাও না, তুমি কি ঘাস টাস খাও, তুমি কি জানবে? হ্যাঁ, কি তুলসী দিয়ে দিলে, কি সাপ হাত তালি দিলে, কি কীর্তন করলে, আর এসে ঘর থেকে বের করে শুনে। বলে কেউ জগতে কেউ যদি মরে যায় কোথায় ফেলে রে? গরু মরে গেলে কোথায় ফেলে বল দেখি, বল দেখি, আমাকে বলছে। গরু মরলে কোথায় ফেলে বল 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 বল। মানে ভাগাড়ে ফেলে। ছাগল মরে গেল ভাগাড়ে ফেলে। মাছটা মরে গেছে কোথায় ফেলছিস? আমি বলছি কোথায় ফেলছিস? আল্লাহ কেন খাচ্ছি? হে, আমার হাত ধরে নিয়েছে, দাদু ভাই দেহটাকে ভাগাড় বানিয়ে ফেলছিস, এক কথায় ছেড়ে দিয়েছি। বোধ এসে গেল, সত্যি তো দেহটাকে ভাগাড় করে ফেলবো। হ্যাঁ, মড়া পোড়াতে গেলে স্নান করে ঘরে ঢোকো, আর বাড়ির টেবিলে বসে মড়াগুলো চিবিয়ে চিবিয়ে খাও, লজ্জা করে না? মড়া পোড়াতে যাও, স্নান করো, কেন মড়া পোড়াতে গিয়েছো, স্নান করছো, আর বাড়িতে বসে মুরগিটা খাচ্ছ, জানতো মড়া তো। হ্যাঁ, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে ভগবানের বিগ্রহ আছে, সে বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, ভগবানের সেবা হয় না, ভক্তের সেবা হয় না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। গুরুদেব বললেন কেন? দেখবে যে বাড়িতে ভগবানের সেবা হয়, সেই বাড়িতে, যে বাড়িতে ভক্তের সেবা হয়, সে বাড়ি রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে, ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, ভক্তকে দেওয়ার জন্য মিষ্টান্ন। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সে বাড়ি রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে, মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। হ্যাঁ, বাড়িটাকে শেয়ালের গর্ত বানিয়ে ফেললে, এত টাকা দিয়ে বাড়ি করেছো, মনে রাখবে জীবনকে নষ্ট হতে দিও না। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম হয়েছে তোমার। এত সাধের মানব জন্ম পেয়েছ মাত্র 4 লক্ষ বার। কে বলতে পারে এটাই হতো শেষবার? শেষবার আবার যেতে হবে তো। অনেকে আমায় বলে, আরে কৃষ্ণদা
মন যদি ঠিক থাকে না, মন ঠিক থাকলে সব ঠিক। সব মালা ফাড়ার দরকার হয় না। সব মন ঠিক থাকলে লুঙ্গি পরেও মন্দিরে, ইস ভগবান যেন মাসির ছেলে হয়। মন ঠিক থাকলে সব ঠিক। আজ পর্যন্ত কোনো মুসলিমকে দেখেছ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যাচ্ছে নামাজ পড়তে মসজিদে? যায় না। লুঙ্গি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়, টুপি পরতে হয়, পোশাক আছে তো। কিন্তু বাঙালি কত অবরিণাল লুঙ্গি পরে কীর্তন শুনতে যায়, আর গিয়ে বসে খৈনি খায়, বিড়ি খায়। আহা, ভগবানের নামকে সম্মান দিল না গো, বসে রইল গিয়ে। হ্যাঁ, গিয়ে বসে রয়েছে। মনে রাখবে, মন ঠিক থাকলে সব কিছু ঠিক হবে। তাহলে আপনি বলুন, যে লোকটা কোলাঘাট থানায় চাকরি করে, কালকে যখন সকালবেলা ডিউটি করতে যাবে, আমার মতো ধুতি একটা পরে, জামা পরে থানায় চলে যাবে। বড়বাবু বলবে, এ বাবা পুলিশের ড্রেস কোথায়? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, ও পোশাক করতে হয় না, ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। বেরো, তুই চাকরি করতে এসছিস? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোড়া, গ্রামের শোভা বাড়ি হয়, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। কে? কলিযুগের মানুষ নিত্য পাচ্ছে সংসার জ্বালা, তবু তারা পরে না এক ফের তুলসীর মালা। মালা সবাই পরবে, কেউ যেন বাদ না যায়। কেউ, সবাই মালা পরবে। যে টিকটিকির ডিমে শরবত খাওয়া সব মালা পরবে, মালা পরবে। মানুষ তো সব খায়, আসলে টিকটিকি, গিরগিটি, ইঁদুর সব এক পাশ থেকে, কোনো বাদ দেয়নি। সব খাবে, সব খাবে, মালা পরবে। তবে যারা নিরামিষ সেবা করে তারা মালা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, আমিষ সেবা যারা করে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তাই পড়বে সকলে। কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়া, ডাক পাবে কি করে? লাইনে দাঁড়িয়ে। আজ এ বাড়ির মেয়েরা, বৌমারা মালা পরতে লজ্জা পাও, তারা কি করবে? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে আবার ঘরের বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে মালা পড়বে। এই যে দাদা ভাই ছুটে এসছে, এই বড় দোকান আছে, বিরাট বড় একটা। এই কোলাঘাটে ওখান থেকে এসছে, ওই যে ওরা এসছে, ওদের দোকান আছে সব। আমি ভালোবাসে বলে এসছে, পয়সা দেবে লাস্টে আবার যাওয়ার সময়। গাড়ির তেল পুড়ে এসেছে, আবার 100 টাকা দিয়ে যাচ্ছে। এত ইনভেস্ট সহ্য হয় না, ভগবান সহ্য করে না। বলে, পোস্ট অফিসে টাকা বাড়তো রে, শুধু কাকে দিচ্ছিস? হরিনামালাকে। ইস, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সেটুকু তোর পড়ে রবে। ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। আস্তে, ঠাকুমাকে দেখতাম জানো, মেদিনীপুর যাত্রা হয় খুব না? হ্যাঁ, ঠাকুমা বলতো, দাদু ভাই নিয়েছে, 9টায় শুরু হবে যাত্রা,
4টের সময় বলছে প্যান্ডেলে নিয়ে চল, মুড়ি বেঁধে নিয়েছে, লঙ্কা নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছি। আমি 9টায় শুরু হবে, এখন যাচ্ছ কি জন্যে? বলে আগের দিকে না বুঝলে মজা হয়নি, আগের দিকে বসে অভিনয় দেখবো। হ্যালো ঠাকুমা, সারা জীবন অভিনয় করিয়ে শান্তি হয়নি, অভিনয় দেখতে হচ্ছে শেষ জীবনে। ঠাকুমার রোল, মার রোল, বৌমার রোল, শাশুড়ির রোল, আর কত অভিনয় করবে? দাঁড়িয়ে পড়েছে, চলো দেরি হয়ে যাচ্ছে। না যাবনি, বাড়ি চল। ঘুরে গিয়েছি, যাবেনি, আর যায়নি, আর যায় না, আর বয় বসবো না। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা। কত এ ভাষা নামের ভেলা, ভাষা নামের ভেলা, ভাষা নামের ভেলা। মনে কোনে সঙ্গপনে সোপে দেমন ওই চরণে। মনে কোনে সঙ্গপনে সপে দেব ওই চরণে। মনে সেটুকু তোর মনে রবে, মনে ভাবে সেটুকু তোর মনে রবে, সেটুকু তোর মনে রবে, সেটুকু তোর নিতাই গো ছুটে গিয়ে বুড়িমায়ের সামনে যখন বসেছে, বুড়িমা 2 ভাইয়ের হাত ধরে নিয়ে উঠে চলে গেল। উঠে গিয়ে সামনে দাঁড়িয়ে একটা সমাধি মন্দির দর্শন করাচ্ছে। সমাধি দর্শন করো। হ্যাঁ, কীর্তনের শেষে অনেক মানুষ তো প্রণাম করতে আসে, হাতে পয়সা দেয়, দক্ষিণা দেয়। একজন এসেছে প্রণাম করতে, সে আমায় বলছে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, 40 পেরিয়ে গেল, ঘেমে গেলাম। আমি বুঝে নিয়েছি প্রণাম করতে আসেনি, গলার চেনটা দেখাচ্ছে, যা গরম পড়েছে। 50 হয়ে গেল। আমি বলি কোনটার গরম দেখাচ্ছেন, চেনটা না ওয়েদারের? বলে ও আচ্ছা, দুটোই। তাহলে মনে রাখবেন, এদিনকে মরে যাবেন না, চেন তো দূরে থাক, কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে বাড়ির লোক। হ্যাঁ, বৌমা এসে শ্বশুরের হাতে ধরে কি কাঁদছে, বাবা তুমি কোথা গেলে, বাবা কথা বলো, আংটি খুলে নি, এত যদি কাঁদছো আংটি খুলছে, বলটা দিবা যাবে নি। ও কাঁদেনি, ক্যাসেট চলছে। ক্যাসেট বোঝো, পিন টিপে দিলে বন্ধ হয়ে যায়, আবার টিপে চালু হয়ে যায়। মানুষ যখন সংসারের মায়ায় পড়ে কাঁদে, চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন অভিনয় করে কাঁদে, চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন ভগবানের জন্য কাঁদে, চোখের মাঝখান দিয়ে চোখের জলটা গড়িয়ে পড়ে। তুমি কোন চোখের জল ভগবানকে দিচ্ছ? হ্যাঁ,
ভারতবর্ষের মানুষ ঝাঁটা তৈরি করেছে, পুরো বিশ্ব মূর্খ ছিল, ভারতবর্ষের মানুষ ঝাঁটা তৈরি করলো ময়লা পরিষ্কারের জন্য। ছোটোকালে মাকে গিয়ে বলতাম, মা ঝাঁটাটা এইরকম কেন গো? একদিকে গোটো করে বাঁধা আছে, কাঠিগুলো একদিকে খোলা খোলা আছে। বলে আমরা তো খুব দয়ালু, ঝাঁটা দিয়ে যখন ঝাঁট দেবো ওই কাঠির ফাঁক দিয়ে পোকামাকড়গুলো বেরিয়ে যাবে, যেন মরে না যায়, তাই ফাঁকা রাখা আছে। যে ভারতবর্ষে তোমাদের জন্ম হয়েছে, হ্যাঁ, বাঙালি জাতি এত নামতে নামতে নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। বোধ হলো নি এখন? কবে চিনবে? মহাপ্রভুর নামে জুতোর দোকান খুলে শ্রী চৈতন্য শু হাউস, প্যাকেটের গায়ে মহাপ্রভুর নাম লেখা, জুতো ভরে দেয়, হাত দুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। আহা, এত সুন্দর মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ। বলুন, যে মন্দিরটা আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? এ মন্দিরের দাম বেশি। লোকে এক বাক্যে বলে দেয়, ছোট বাচ্চাকে বললেও বলে দেয়। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা বলুন, যে মন্দির আপনারা গ্রামের মানুষ সবাই মিলে তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করলো ইট কাঠ চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে ধূপ জ্বালায়। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালাচ্ছে, মদ জ্বালায়, খৈনি জ্বালায়। যে মন্দির তোমরা বানিয়েছ সেই মন্দিরে ভগবানকে সেবা দাও। আলু পোস্ত, মোচার ঘন্ট, শুক্তো, কে আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। সেবা দাও। হ্যাঁ, ওই মুখস্থ হয়ে যাবে, ডেলি গাইতে হচ্ছে না, কি করবো? আমরা মুখস্থবিদ্যা ভালো শুরু করেছি। তবে বৈষ্ণব সভায় আমি যাবো নি, অনেক ঝামেলা আছে, আমি বসবো নি। আমি যাবো, আমি না, আমার দক্ষিণা চাইনি, 500 টাকাও লাগবে নি, কষাকষিও লাগবে নি, আসন লাগবে নি, অঙ্গুরি লাগবে নি, আমি যাবো না। আমাকে পাবলিকের সঙ্গে দিয়ে দাও। কেন? আলু ভাজা পড়ে গেলে আমি আর থাকতে পারিনি। আর ওখানে গিয়ে বসলে অনেক ঝামেলা। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে, আর সে বেটা দিয়েই যাচ্ছে। হ্যাঁ, স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস দৈব উপজায়তে, শরীর অবিদ্যা যায় জড়েন্দ্রিয় দায়ে কাল দায়ে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লঘুময় সুদূরমূল তাকে যেটা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপসাধন্য দিল ভাই, সেই গণ্ডামৃত পরধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই। এখন আমার অবস্থা কিরকম? শুক্তো দিয়ে চলে গেছে, শরীরে ডাটা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছি। আমি দেখছি আমার এদিকে এদিকে কেউ তোলেনি, সব বসে আছে, ভোজন ডাক দিচ্ছে। আর কিছু লোকে হ্যাঁ বলে, অবতারের চার গোড়া, হ্যাঁ বলে না, সাধু সাবধান, হ্যাঁ ফের করো অবধান, হ্যাঁ। আমার 3 বার হয়ে গেছে। এখন লোকের তো তাকিয়ে হাসছে আমার দিকে, বলি কি ছেলে রে, অসভ্য ছেলে। হ্যাঁ, কেউ তুলে নিয়েছে। তা আমি দেখলাম কেউ যখন খাচ্ছে নি, আমি ঢুকি নিয়েছি। আমার অবস্থা কেমন জানো? মুখ পড়া হনুমানের মতো। আমি অপেক্ষা করছি কখন শুরু করবে। নাক কান মোলাখিন দক্ষিণ আমার লাগবে নি বাবা, আমি যাবো না। আমি এমনি অর্ডিনারি পাবলিকের সঙ্গে বসবো, যা দেবে। আবার লোকে প্রসাদ সেবা করতে বসে, বলে চিড়ে প্রসাদটা পাতায় দিও নি, হাতে দাও। প্রসাদ পেতেও জানে না মানুষ, কি আশ্চর্য। চিড়ে প্রসাদটা হাতে দাও, বলে কেন? অন্যের সঙ্গে দিলে অন্য মিষ্টি হয়ে যাবে না। ওরে বাপরে, খুব সাবধান ভক্তমণ্ডলী মায়েরা। বুড়িমা নিতাই গৌর 2 ভাইকে নিয়ে গিয়ে সমাধিতে প্রণাম করাচ্ছে। সমাধি কেন? সমাধি কেন? সমাধিকার জগন্নাথ দেবের ভক্ত মাধব দাস গোস্বামী, সমাধিতে প্রণাম করো। স্বয়ং জগন্নাথ দেব যে ভক্তকে সমাধি দিয়েছেন নিজে হাতে, তার কথা বলছি তো, প্রণাম করো। নিতাই গৌর প্রণাম করছে। হ্যাঁ গোপাল, বল তোর দাদু মরে গেল, বাবু হয়ে বসিয়ে গাজা গায়ে ঘি মাখিয়ে ফুলের মালা দিয়ে তোরা কি সুন্দর করে একবারে মাটিতে বসিয়ে দিলে। আর আমার দাদু মরে গেল, ওকে একবারে খাটে তুলে নিয়ে কাঠে শুইয়ে দিয়ে পাটা পিছন দিকে মুড়িয়ে দিলি। তোর দাদুটা দাদু আর আমার দাদুটা কি? আমি বললাম হ্যাঁ রে, আমার দাদু মরিয়ে গেছে, মুখে আগুন দেয়নি। তোর দাদু মরিয়ে গেছে, আগুন দিচ্ছে কেন? বলে তোর বাড়িতে কটা বটি? বলে 2টো। কেন? নিরামিষ বটি, একটা আমিষ বটি। বলে হ্যাঁ। আচ্ছা, যদি কোনোদিন ভুল করে নিরামিষ বটিতে পেঁয়াজ কাটা হয়ে যায়, বটি ফেলে দিবি না? কি করবে? ওর মা বেরিয়ে এসে বলছে, আমার শাশুড়ি বলে গেছে ঘি মাখিয়ে একটু সেঁকে নিতে হবে, নিলে দোষ কেটে যাবে।
কি মুখস্থ মাল সাবলাই করছে। নিরামিষ বটিতে ঘি মাখিয়ে উনুনে সেঁকে নিলে দোষ কেটে যাবে। আমি তখন বললাম, মা তাহলে তোমার দেহে কত কিলো পেঁয়াজ আছে? কিলো কেন বলছে, কুইন্টাল বলবো। ভাতে খেয়েছ, মুড়িতে খেয়েছ, রুটিতে খেয়েছ, শুধু শুধু চিবি খেয়েছ, তোমাকে সেঁকলে হবে? বলে না, একবারে তুলিয়ে দিতে হবে। সব জায়গা শটে চালিয়ে দিবে বললে হয় নাকি? হ্যাঁ, সৎ পথে করিবে ভ্রমণ, হোক দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, হোক সে পরি। জীবনে যদি বুড়ো বয়সে বসে খেতে চাও, যৌবন বয়সে খাটো। আর বেশি দিন বেঁচে থাকতে চাইলে ভোরবেলা উঠে হাঁটো। সকাল 11টার সময় উঠে মর্নিং ওয়াক করছে। পৃথিবীতে সেই লোকগুলো বেশি দিন সুস্থ থেকেছে যারা কম খেয়েছে আর কম ঘুমিয়েছে। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে দিয়েছে। ঠাকুর মশাই বলছে, মা আজকে ছেলেটাকে ডিম ভেজে দিলে মা আবার ছেলের মনে জোর বাড়ায়। ও না জেনে খেলে কিছু আপনি খাতে কিনি। ভগবান যেন সম্বন্ধী হয়। না জেনে খেলে কিছু হবে নি। না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি, ছেড়ে দেবে। খুব সাবধান, সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস। না বুঝে করলে চাষ, অকালে সাড়ে সর্বনাশ। ছোট্ট একটা বুদ্ধি বলে যাচ্ছি, দুটো খাতা করবে, একটা দোকানে রাখবে, একটা বাড়িতে রাখবে। মোটা খাতা। মায়ের যখন সংসারের কাজ শেষ হয়ে যাবে, খাতা কলমটা নিয়ে নতুন খাতাটায় বসে বসে লিখবে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র। লেখো, আবার কাজ থাকলে কাজে যাও। তখন দোকানে খদ্দের থাকবে না, আড্ডাটা বাদ দাও, খাতায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখো। নাম লেখাও হবে, নাম অভ্যাসও হবে, জপ সংখ্যাটা পূরণ হয়ে যাবে। ছুটির দিনে বাড়ির সবাইকে মিলে বসে এক কৌটো চাল মেঝেতে ছড়িয়ে দাও, একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একটা করে চাল টুকিয়ে কৌটোতে রাখো। প্রত্যেক দিন রান্না করার সময় অন্নের সঙ্গে একটু করে চাল মিশিয়ে দাও। কৃষ্ণ নাম বলে তোলা চাল অন্ন পেটে গেলে কৃষ্ণময় নামময় দেহ। আর কি চাই? আর কি চাই? ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই গৌরের কাছে বসে মা বলে উঠছে, জানিস নিতাই, জানিস গৌর, আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালবেলা ভিক্ষা করতে যেত। ভিক্ষা করে যা পেত জগন্নাথ দেবকে সেবা দিত। ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ছিল, আর এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র সন্তান ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকত। মনে রাখবেন, যে সাধু হয়েছে সংসার করেনি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না। যে বৈষ্ণব হয়েছে ব্রহ্মচারী, সংসার করে না, মঠে মন্দিরে থাকে। প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যে ভক্ত হয়েছে, প্রকৃত ভক্ত, স্ত্রী পুত্র আছে, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখারি 4টে গান হলেও করতে ছাড়েনি একদিনে। ওরে ভিখারি রে, হ্যাঁ, এখন মায়েরা ভিক্ষা দেবে, মনে রাখবে যাকে ভিক্ষা দিচ্ছ ঘর থেকে বেরিয়ে গিয়ে তারপরে ভিক্ষা দেবে। ভিক্ষা দেওয়ার সময় অন্তরে হরিনাম জপ করবে। যদি বৈষ্ণব বাড়ির দরজায় আসে, তার ছায়া যেন তোমার পাটা না পড়ে, ভিক্ষাটা দিয়ে দাও। মাধব দাসের বাবা ভিক্ষায় যাচ্ছে, আমি দিন ভিখারি, নাইকা করি নাইকা করি, আমার একটি পয়সা দাও। লুধ্বনি, আমি দিন ভিখারি, নাইকা করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকা করি নাইকা করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকা করি, আমার একটি পয়সা দাও। ওগো তারে না
পথিক হেরি নয়নে যা অশ্রুবারি কেহ নাহি ফিরায় তাকায় কেহ নাহি ফিরায় তাকায় আমি দিন ভিখারি তাই নাই কখনে আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই কপতি আমার একটি পয়সা দাও। এই হরিবাসরে এমন অনেক মানুষজন বসে আছেন যাদের বাড়ির ছেলে মেয়েরা গান বাজনা করে, গান বাজনা শেখে। কেউ রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ ক্লাসিক শেখে, কেউ লাইভ ক্লাসিক শেখে, কেউ পিওর ক্লাসিক শেখে, কেউ বাউলও শেখে, কেউ কেউ আবার কীর্তনও শিখছে। হ্যাঁ, লক্ষ্য রাখুন সকলে, কীর্তনের মধ্যেও সুর আছে। যদি আমি গাইতে পারি তবে আমাকে শিখতে হবে, না যদি সে গাইব কি করে? গতকালকে কীর্তন শুনেছেন দুটো, আজকে আমার আগেও শুনলেন, এখন শুনছেন, আগামীকালও শুনবেন বিকেলবেলা সন্ধ্যেবেলা। মনে রাখবেন কীর্তনেও সুর আছে। লক্ষ্য করুন, গানটা শুরু হয়েছিল কীর্তনের সুরে, আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। যদি আমি গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। যে সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি তো। হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো।
পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। সুরটাকে যদি আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তুমি অনেক যত্ন আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারো, দিতে পারো, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটুও হারনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটু হারনি? ঠিক যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি নাই কবি, আমায় একটি পয়সা মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়ালো, যে যেমন ভাবে পারলো মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দিয়েছে। আশ্চর্য কি, জীবনে কোনোদিন এত ভিক্ষা পাইনি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার পুটুলিটা মাথায় তুলে নিয়েছে, হ্যাঁ, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। ভগবানের সেবা দিতে হবে, দুপুর গড়ে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের, আমি ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। হ্যাঁ, আশ্রমে থাকতাম, আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আর জানেন, সপ্তাহে একদিন করে আমাদেরকে ভিক্ষা করতে নিয়ে যেতেন স্বামীরা। তা আমি একদিন স্বামীকে বলেছিলাম, বাবা ভিক্ষা করতে নিয়ে যাচ্ছেন কেন? বলে, কেন নিয়ে যাচ্ছি জানিস? ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাই কালকে হচ্ছে বড় তিথি, তিথিটার নাম হচ্ছে দ্বাদশী তিথি। যদি পারেন বাড়ির ছেলে মেয়েদের দিয়ে 6টা বাড়িতে ভিক্ষা করে নিয়ে আসবেন। সেই ভিক্ষার চাল সারা বছর এক জায়গা করে যেটা হবে, হয় বৈষ্ণব সেবা দেবেন, তাহলে মন্দিরে দেবেন, ভগবানের প্রসাদ হয়ে সকলের থালায় যাবে। ভিক্ষা করলে উঁচু মাথা নিচু হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। একটা উঁচু পাহাড়ে উঠতে গেলে আগে নিচে নামতে হবে, তো তবে তো উপরে উঠবে। তাহলে কি করে উঠবে? বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কার দেবে। বাবা বলে, আমাকে ড্যাড বললো নি, ড্যাড ড্যাড ড্যাড। পড়াশুনো শিখে এসছে, ছেলে মেয়েরা বলে ড্যাড তুমি হ্যাড। আর দরকার নেই। হ্যাঁ, কোনো বাড়ির ছেলে মেয়ে বাপকে বলে পাপা। পাপা সংস্কৃত শব্দ লিঙ্গান্তর করলে নর, নরেউ নরা, নরৌ নরেভ্যাম নরাভ্যি, পাপ পাপৌ পাপা। একটা পাপী, বহু পাপী, ত্রিতাপ পাপী।
ওর ছেলে ওকে ডাকছে, এই পাপি খেতে আয়, এই পাপি আমাকে স্কুলে নিয়ে চল, এই পাপি কলেজে নিয়ে চল। বাড়ির মায়েরা বসে, কিরে কথা বলিস নি রে, জল খেতে কথা বলে না। বাড়ির মায়েরা যারা বসে আছো, বাড়ির সমাজের মেয়েরা, সমাজের নারীরা, সমাজের বউরা, সমাজের স্ত্রীগণ, তারা স্বামীর অবৈধ সম্পর্ক হয়ে গেলে যেমন করে মাথাটা গরম হয়ে যায়, সব বাড়ির মায়েরা যদি স্বামীর অবৈধ আয় হলে মাথা গরম করত, সমাজের চুরি বন্ধ হয়ে যেত। তখন ভালো লাগে, ঘুষের টাকাটা গুনে না, স্বামীজিরা ভিক্ষা করতে নিয়ে যেত। আর আমাদের আশ্রমের স্বামী ছিল যেন আত্মানন্দজি মহারাজ, হারমোনিয়ামটা গলায় ঝুলিয়ে নিতেন, খুব লম্বা ছিলেন, আর মানুষের দরজায় ঘুরে ঘুরে আমাদেরকে নিয়ে গাইতেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, এবার দেখো পথ চলিতে আর বলিতে। আর আমরা ছেলে মেয়েরা পিছনে পিছনে বলতে বলতে যেতাম। এবার স্বামীজি লম্বা ছিলেন তো, খুব গলাটা বিরাট গলা, দরাজ গলা ছিল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হাতে তালি দিয়ে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পথ চলিতে হরি হরি আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কভু বিপদে কভু সংকটে, কভু দুর্দিনে, কভু স্বপনে, কভু বিপদে কভু সংকটে, কভু দুর্দিনে, কভু স্বপনে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ
চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি তাড়াহুড়ো করে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মাধব দাসের বাবা বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আচ্ছা একটু জায়গা দিয়ে দাও, যে মায়েরা বাড়ি যাচ্ছে, দাও, জায়গা দিয়ে দাও। যাও। তোমরা যাও, আমি যাচ্ছি, বুঝিনি বুঝিনি যাচ্ছি আমি, যাও। বাড়ি গিয়ে বলে আসবো নাকি এমনি তো নাকি? এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। ফাঁকা জায়গা রাখলে হবে না, সব পাকা করে দিতে হবে। আগে দিয়ে এগিয়ে এসো। বাই না চলে গেলে বলবো না কিছু। হ্যাঁ বাবা, এক জায়গায় গিয়ে কীর্তনে যা বলে দিয়েছি না, যে মায়েরা নাইটি পরবে নি, নাইটি পরলে শরীরের ক্ষতি হয় বলেছিলাম। মায়েরা রেগে একবারে আমার উপরে খুব মুখে তো কিছু বলেনি। যে বাড়িতে বাসা ছিল সেই বাড়ির মায়েরা নাইটিই তো পরে, আর কি করবে। বলে তুই আয়, আজ আসর থেকে আয়, তোকে হাতে মারবো নি, পাতে মেরে দেবো। হরিনাম করতে এসছিস তো, হাতে দিব নি, হাতে দিলে গ্রামের বদনাম হয়ে যাবে, শালা পাতে মার। যা রান্না করেছে একটাও তো মুখে দেওয়া যাচ্ছে নিলাম দুপুরবেলা। তা বলেছিলাম মা, কোনো বাড়ির থেকে কোনো ভক্ত মাকে ধরে এনে একটু আলু সেদ্ধ অন্ন করিয়ে দিও। আলু সিদ্ধ করেছে, যে ভক্ত মা এসে রান্নাটা করেছে সেও তো পরে, তারও লেগেছে, সে আমায় খাওয়াচ্ছে, মানে খাওয়াবো আয়। 500 আলু ভাতেতে 800 লঙ্কা খাওয়াচ্ছে। লঙ্কা ভেজে শান্ত হয়নি, পুড়িয়ে পর্যন্ত মেখে দিয়েছে। ভেজে দিলে নাকি লঙ্কার রাগ চলে যায়, পুড়িয়ে দিয়েছে, রাগ বেরিয়ে গেছে। এবার যখন পেতে বসিয়েছি তখন তো খিদেতে পেট জ্বলছে। হঠাৎ দেখলাম আলু ভাতে হাতে দিচ্ছে নি, চামচ দিয়ে। ব্যাপারটা কি হলো? এ তো চাটনি নয়, চামচ কেন? আলু ভাতেটা আমাকে বলছে একবার শুধু মুখে নে, তারপর বুঝে নিবি। তারপরে মুখে যা নিয়েছি না, এই পর্যন্ত চলে যাচ্ছে। সেই বাড়ির মা আমাকে এসে আর বলবি, আমাকে বলছে নাইটি পরবো আর বলবি। এবার তো শুধু লঙ্কা দিয়েছি, পরের বার যদি কোনোদিন বলি যেখানে গানে এসে ইঁদুর মারা বিষ থাকবে সোয়াবিনে, খাই দেবো একবারে, একবারে বলো হরি করে দেবো, বুঝে নিবি। খুব হরিনাম, হরির তলায় চলে যাবি। হ্যাঁ, যতই থাকিস 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, নামতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়। আগে পাঠিয়ে দেবো একবারে, তোমরা আবার ছেড়ে নিয়ে জানো কথা। ইউটিউব ভাইরা কথা ছেড়ে দিও নি আবার, এটা ভিউয়ারের জন্য ছেড়ে, আমার বিপদ হয়ে যাবে, ছেড়ে নি। কারণ যারা করেছে তারা দেখলে আমাকে খবরদার ছাড়বে নি। যাক, হ্যাঁ, তবে এখন তো আমরা যারা ভগবানের নাম করি, ভগবানের নাম শুনতে বসি, আমরা শটে করে নিয়েছি তো ভগবানকে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে চটপট করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। আর যে বাড়ির দিকে পা বাড়িয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে সেই মেঘে পুরো আকাশটা ঘেরে গেল।
ঝমঝম করে বজ্র বৃষ্টির সঙ্গে বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গ্রামের রাস্তাটা কাদা হয়ে গেছে প্রচন্ড বৃষ্টিতে। গ্রামের রাস্তায় পথ চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ে গেল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে সব ছিটকে দূরে চলে গেল। শূন্য পুটুলিটা নিয়ে বসে রাস্তার উপরে কাঁদছে, প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? ভগবান বলে, আমি যখন মানুষকে দেই তখন 10 হাতে দেই, আর যখন কেড়ে নেই তখন 100 হাতে কেড়ে নেব, কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকবে না। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। যে ছেলেটা কোনোদিন গিয়ে মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা গিয়ে মাকে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। মা হয়ে যদি সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে না পারে, মায়ের জীবনে এর থেকে বড় কষ্ট আর হবে না। নিজের ছেলেটাকে বোঝাবার জন্য মা কি করলো, উনুনের ওপরে হাঁড়িটা চাপিয়ে দিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে দিয়েছে, নিচে আগুনটা জ্বালিয়ে দিয়েছে। ছেলেটাকে দেখাচ্ছে, ওই দেখ ভাত হলেই আমি তোকে দেবো। নুড়ি পাথর কোনোদিন সিদ্ধ হয় না,